বার্থমার্ক মূলত জন্মদাগ হিসেবেই সবার কাছে প্রচলিত। তবে অনেক জন্মদাগ আছে যেটা জন্মের সময় খুব বেশি প্রকাশিত থাকে না, বয়স বাড়ার সাথে সাথে স্কিনে এটা ফুটে উঠতে থাকে, স্পেশালি পিউবার্টির সময় এবং সূর্যরশ্মিতে যখন বারবার আমরা বের হতে থাকি তখন দেখা যায় যে কিছু কিছু বার্থমার্ক, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় নিভাস বলে থাকি, সেই সমস্ত পিগমেন্টেশন গুলো দেখা যায়। তো অনেক সময় যখন এই পেশেন্টগুলো আমাদের কাছে আসে এবং আমরা তাদেরকে বলি যে এটা নিভাস বা বার্থমার্ক, তখন তারা এটা মানতে চাচ্ছেন না, কিন্তু ওটা আসলে এক ধরনের বার্থমার্ক। বার্থমার্ক অনেক রকম ভাবেই প্রেজেন্ট করতে পারে। এটা মুখে হতে পারে, এটা শরীরে হতে পারে, শরীরে যে কোনো পার্টে হতে পারে। বার্থমার্ক যে শুধুমাত্র কালো হবে তাও না, এটা সাদাও হতে পারে, যেটাকে আমরা নিভাস ডিপিগমেন্টোসাস বলে থাকি। তবে সবচেয়ে কমন যে বার্থমার্কটি আমাদের কাছে প্রকাশ করে থাকে সেটা হচ্ছে নিভাস অফ ওটা। এটা দেখা যায় যে সচরাচর মুখের এক পাশে এবং চোখের চারপাশে এবং নাকের পাশে এটা একটা খুব কালো পিগমেন্টেশন হয়ে থাকে, যেটা অনেক সময় দেখতে দৃষ্টিকটু লাগে। অনেকের চেহারার স্বাভাবিক সৌন্দর্য বা স্বাভাবিক সৌন্দর্যের চেয়েও তার অ্যাপিয়ারেন্স, যেটা মানুষের সামনে প্রেজেন্ট হওয়ার জিনিসটাই একটু অন্যরকম করে দেয়। তো এটা নিয়ে অনেকে হীনমন্যতায় ভুগে থাকে বা অনেকে ভাবতে পারেন যে এটা কোনো চিকিৎসা নেই। কিন্তু এখন লেজার যখন আমরা স্কিনের উপর অ্যাপ্লাই করা শুরু করেছি তখন দেখা যাচ্ছে যে কিউসিএইচ এমডি আর লেজারের মাধ্যমে আমরা এই জন্মদাগটির উপরে খুব ভালো কাজ করতে পারছি।